হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবার একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আলো আজ ভিডিওতে আপনাদের অনেক 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 ওয়েলকাম। তো সকাল সকাল ভাবছো কি বৌদি, সকাল সকাল তুমি কোথায় ভগবানের নাম নেবে না, সকাল সকাল চিরুনি নিয়ে বসে যাবে? তো হ্যাঁ গো বন্ধুরা, ঠিকই বলেছো। ভগবানের নাম তো ভগবানের নাম তো 24 ঘন্টা নেই মনেতে। মনে মনে বলে না, দেখাবা না করে মনে মনে ভগবানকে ডাকো, ভগবান ঠিক সাড়া দেবে। তো সেরকমই। আর এই চিরুনি নিয়ে কেন বসে আছি? কালকে গেছি পার্লারে চুল কাটতে, বারবার চুলটাকে দেখছি, আহারে আমার এত বড় চুলটা কেটে কোনটুকুনি করে দিল ঘোড়ার ল্যাজ। মনে মনে এত কাঁদছি কি বলবো, কিন্তু কি করব, আমার অনেক মজবুরি ছিল। তোমরা ভাবছো বৌদি কিসের মজবুরি ছিল? কি করব, এত পরিমাণে চুল উঠছিল না, এত পরিমাণে চুল উঠছিল, সত্যি বন্ধুরা আমি আর সহ্য করতে পারছিলাম না, খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম। চুলটা এত ড্রাই হয়ে গেছিলো, বাধ্যতা হয়ে আমি চুলটাকে কেটে ফেলে দিলাম। আমার এত লম্বা চুল এইটুকুনি ছোট ছোট হয়ে গেছে, এত আফসোস লাগছে। কি করব, সামনেটা লেয়ার দিয়েছি, পিছনটা ডিপিও দিয়েছি, দেওয়ার পরে চুলটাকে পার্লারে গিয়ে ঘাচাং করে উড়িয়ে দিয়েছি। দেখো, যাই হোক, চুলটা ডগগুলো ফেটে গেছিলো, এখন মনে করি একটু চুলটা ভালো হবে। আর সবাই বলছিলো স্পা করে নাও, আমি তো স্পা করার পর জানি না চুলটা বেশি যেন ড্রাই হয়ে গেছিলো। আর যে পার্লারে গেছিলাম তারা বলছে না, যেখানে তুমি আগে করিয়েছিলে ওখানে মনে হয় তোমার চুলে বেশি ব্রিজ দিয়ে দিয়েছিলো, ওই কারণে তোমার চুলটা ড্রাই হয়ে গেছিলো। স্পা অ্যাকচুয়ালি আমাদের এখানে করো, খুব ভালো করবো। দেখি এবার যখন যাব পার্লারটায় স্পাটা করিয়ে নেবো ভাবছি একবার। চুলটা লেথ হিসাবে তো করে না, এখন কেটে ছোট করে দিয়েছি, সেই হিসেবে ওরা বলবে। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো আমার চুল কেটে একদম কী অবস্থা, চুলমুল কেটে ফেলে দিয়েছি। আর আজকে সব রেডি ফেডি করছি, কেন আবার বেরোবো, কেন বিয়েবাড়ি আছে বললাম না, দিদির মেয়ের বিয়ে। তো আর কি করব, যতটা পারছি নিজেকে গুছিয়ে নিচ্ছি এত তাড়াতাড়ি। তো আর কি করব, চলো দিদির মেয়ের বিয়েতে কি কি কেনাকাটা করলো সাজার জিনিস দেখাই। এই যে সিটি গোল্ডের কোমর বন্ধন, সিটি গোল্ড আছে, ওই সিটি গোল্ডের কোমর বন্ধন নিবি তো নিয়ে নে। লালটা গোল্ডেন কোমর বন্ধন দিতে আসে না, ওইটা দেব। আইল্যাশ আছে তো তোর কাছে? হ্যাঁ, ফলস আইল্যাশ আছে। আমার আটা আছে, আটা আপনাদেরকে দেখছি আছে, ওখানে আর কিছু নিয়ে আছে। কি কেনাকাটা করছিস? 35 থেকে 45। এখন আমি দেখো না, যাও 35 থেকে 45 দেখো হবে না, নেবে না, মেয়ের আংটি নেবে না। কি রে, মেয়ের বিয়ে ঠিক করে ফেললি? তোদের আংটি আলাদা। মেয়ের যত জিনিসগুলো এখানে দেখতেই পাচ্ছ, দিদির মনটা খুবই খারাপ হয়ে গেছে। মেয়ের বিয়ে দিয়ে দেবে, মনটা শুকিয়ে শুকিয়ে একটুখানি হয়ে গেছে, মুখটা বলছে আমাকে দেখিও না। তো যাই হোক, এখানে দেখো কত জিনিস নিয়ে নিচ্ছে যেগুলো বিয়েতে লাগে, কাজল, এই যে আয়না, তেল, এই যে এটা দেখতে পাচ্ছ মালাটা, এই হারটা সেই গায়ে হলুদ হবে যখন, তখন দুপুরবেলা পরবে। আর এই যে খাড়োটা দেখতো, হাতের যে চূড়াটা মানে চূড়টা, এটার দামটা কিন্তু অনেক নিয়েছে, 900 কত টাকা নিয়েছে, 2 জোড়া নিয়েছে, বুঝতে পেরেছো? খুবই ভালো একটা মোটা সেট। এই যে গলার যত যা লাগে এইগুলো নর্মালি যে পরবে সেগুলো, মানে একটু সাজবে গুজবে মেয়ের, আর ওইগুলোই ও সাজার জিনিস যা যা লাগে। তো ওই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কী নেবে কী নেবে না, কী নেবে কী নেবে না। তো কী করবো, যতক্ষণই পারছে ওর মা আমি সবাই মিলে ঝুলে করছি, খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। তো যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা এইভাবে পাশে থেকো, তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই।